আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর প্যারা মাহবুব নবী যখন এসে দেখতে পেয়েছেন মদিনা শরীফের মধ্যে সেখানে যারা নতুন মুসলমান হয়েছে এবং বিশেষ করে মুনাফিক যারা, তারা যখন ইহুদিদের সাথে মিশে যাচ্ছে, খ্রিস্টানদের সাথে যখন মিশে যাচ্ছে, মক্কায় কুরাইশ মূর্তি পূজক যারা ছিল তাদের সাথে যখন তারা মিশে যাচ্ছে, তাদের সাথে মিশে যখন তারা তাদের সাথে থেকেই যখন দুনিয়াকে অর্জন করার চেষ্টা করতেছে, ক্ষমতা প্রতিপত্তি এগুলো নেওয়ার যখন চেষ্টা করতেছে মুনাফিকরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে আর যে সকল লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন দ্বীন, অন্য কোন জীবন ব্যবস্থা নিজেদের খায়েশ কামনা বাসনাকে পূরণ করার জন্য কামনা করে, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কসমিন কালেও কোন কালেই এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যারা ইসলাম ছাড়া আমার রাসূলের যে দাওয়াত দিচ্ছে সেই দাওয়াত ছাড়া আল্লাহর পক্ষ থেকে মনোনীত যে জীবন ব্যবস্থা ইসলাম সেটাকে ছাড়া অন্য কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোন মতবাদ যদি তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে তারা খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের মধ্যে মানব জীবনের জন্য, মানুষের জীবন পরিচালনা করার জন্য এমন কোন দিক নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাই। হে আমার মাহবুব নবী, আপনার উপর আমি যে কালামে পাক নাযিল করেছি, যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের মধ্যে মানুষের সকাল ঘুম থেকে ওঠা পর্যন্ত আবার ঘুমানো পর্যন্ত একজন মানুষের সমগ্র হায়াত, মানব জাতির যত ধরনের সমস্যা আছে সমস্ত কিছুর সমাধান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাক নাযিল করেছি। এখানের মধ্যে আমি আল্লাহ কোনো কিছুই বাদ দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব নবীর যখন 23 বছরের যে নবুয়তি দাওয়াতের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন শেষ হয়ে এসেছে, সমস্ত কিছুকে যখন রহিত করে দেওয়া হয়েছে, মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসেবে যা যা দরকার সবকিছু যখন আল্লাহ রাসূলের মাধ্যমে সময়ে সময়ে ওই হেরা গুহায় নাযিল হওয়া ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত থেকে শুরু করে ওই 23 বছর পর্যন্ত আল্লাহর প্যারা মাহবুব নবীর প্র্যাকটিক্যাল জীবনের মাধ্যমে, প্র্যাকটিক্যাল কথার মাধ্যমে সব কিছুকে যখন পরিপূর্ণতা দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াতে কারিমা সমগ্র মানব জাতির জন্য নাযিল করে দিচ্ছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের নিয়ামত রাজি আছে সমগ্র নিয়ামতকে, সমগ্র অনুগ্রহকে আমি আজকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা মনোনীত দ্বীন হিসেবে, মনোনীত ধর্ম হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ।